এবার দেখো কারক বিভক্তি থেকে এমসিকিউ। প্রথম কোশ্চেনটা কি বলেছে, পাপিকে দয়া করো রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ। তাহলে এখানে পাপিকে হলো, তাহলে পাপিকে, পাপিটা কি বোঝাচ্ছে, কর্তৃ, কর্ম, সম্প্রদান, করণ। এবার পাপি যদি বলি, পাপি মানে কাকে, তাই না? পাপিকে প্রশ্ন করছি কাকে, তাহলে কাকে প্রশ্ন করে যখন পাচ্ছি তখন সেটা আমাদের কি হয়ে যাবে, কর্মকারক। বোঝা গেল? তিল থেকে তৈল হয়, এখানে তিল, তাহলে কি থেকে, থেকে যখন আসছে তখনই বুঝতে পারছি এটা কি হবে, অপাদান কারক। বোঝা গেল? ছেলেরা বল খেলছে, এখানে ছেলেরা, তো ছেলেরা এখানে হবে ছেলেরা, তো ছেলেরা বলতে আমরা কি হচ্ছে, কারা, তাই না? তাহলে কারা বল খেলছে সেখানে, তাহলে কারা যখন প্রশ্ন করছি, ছেলেরা এখানে কর্তা, তাই জন্য এটা কর্তৃকারক হলো। তারপরে দেখো সার্বজনীন দানে পুণ্য হয়, এখানে দানে কোন কারক, দানে, তাহলে দান করছে এখানে, তাহলে দান করা আমাদের এখানে বোঝা যাচ্ছে সম্প্রদান, তাই জন্য এটা সম্প্রদান কারক। তারপরে দেখো গগনের গরজে মেঘ, গগনে, গগন, তাহলে এখানে কি হচ্ছে, গগন, তাহলে কোথায় থেকে মেঘটা গরজ করছে, একটা যদি স্থান বোঝাই, আমরা একটু আগে দেখলাম স্থান বা কাল, সেইটা কিন্তু কি কারক হয়ে যাচ্ছে, অধিকরণ কারক। গগন, তাহলে গগন একটা জায়গা বোঝাচ্ছে, মানে আকাশ। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিশুকে, কাকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে, তাহলে শিশুকে যখন প্রশ্ন উত্তর হচ্ছে তখন কর্ম, আর মা এখানে কি হচ্ছে, কর্তা। বোঝা গেল? দরিদ্রকে অর্থ সাহায্য করো, দরিদ্রকে এখানে কোন বিভক্তি, বিভক্তিটা এখন আলোচনা করিনি, তো এই কোশ্চেনটা একটু পরে ডিসকাস করছি। তারপর দেখো আমি কলম দিয়ে লিখি, কলম কি দিয়ে লিখি, দ্বারা যদি বোঝাই তাহলে সেটা বুঝতেই পারছি কি কারক, করণ কারক। তারপরে দেখো, তো এই কটাই কোশ্চেন ছিল, এবার একটু বিভক্তিটা আলোচনা করে তাহলে আজকে হয়ে যাবে। এবার দেখো বিভক্তি, বিভক্তিটা কি, আচ্ছা এখানে একটা উদাহরণ দেখি, মাঝরাত্রির খিদে হাবুল রান্নাঘরে হাঁড়ি চামচ পায়েস খাচ্ছিল। তো এইখানে এগুলো হলো মাঝরাত্রির খিদে হাবুল রান্নাঘর, মানে একটা ওভারঅল সবগুলো ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিয়েছে। তো এখানে দেখো এটা কি কোনো একটা বাক্য হলো, মাঝরাতের খিদে হাবুল রান্নাঘর হাঁড়ি চামচ পায়েস খাচ্ছিল, তাই না? এটা কিন্তু অর্থহীন, অর্থাৎ ধ্বনি বা সার্থক শব্দগুলি এগুলি বিশেষের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বা কারক ব্যাখ্যা করছে, এক্ষেত্রে সমস্যা হচ্ছে। এখানে দেখো তাহলে এবার বিভক্তিটা কোনটা, তাহলে যে সকল চিহ্ন অর্থাৎ অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ বাক্য ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অর্থাৎ সেগুলোর সাথে পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে তাদের কারক চিহ্ন বা বিভক্তি বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু তারা সম্বন্ধ সৃষ্টি করছে, যখন তাদের মধ্যে সম্বন্ধ হবে তখন কিন্তু এই লাইনটাই, এই বাক্যটাই কিন্তু পুরোপুরিভাবে একটা বাক্য হবে এবং অর্থযুক্ত হলো। তাহলে এবার দেখো এই বিভক্তি বা কারক চিহ্নগুলির কয়েকটি অর্থহীন ধ্বনি আছে, যেমন তে অর্থহীন ধ্বনি, আর, থেকে, থেকেটা হলো সার্থক শব্দ, থেকে একটা বোঝা যাচ্ছে, কিন্তু তেটা তো শুধুমাত্র অর্থহীন ধ্বনি। এবার তে যদি কারোর সাথে অ্যাড হয়, পাড়াতে, যখন পাড়াতে বলছি তখন কিন্তু সেই তেটা অ্যাড হয়ে পাড়াতে একটা আলাদা শব্দ শোনা যাচ্ছে, কিন্তু থেকে যেটা, সেখান থেকে, থেকেটা কিন্তু একটা সার্থক, বোঝাই যাচ্ছে একটা শব্দ। তো সেই বিভক্তির মধ্যেও দুটি শ্রেণী দেখা যায়, একটা মৌলিক বিভক্তি, একটা অনুসর্গ বিভক্তি। এবার মৌলিক বিভক্তি দেখো, যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসেবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত হয়, তারা মৌলিক। মৌলিক মানে আমরা যে এ, তে, এতে, অন্তস্থ, কে, রে, র এসব ব্যবহার করি, সেগুলো হলো মৌলিক, মানে এরা কারোর সাথে যুক্ত হচ্ছে। পাড়াতে, সেখান থেকে, যখন মানে সেখানে,
তো এই কথাগুলো তাহাদের, দের যখন ব্যবহার করছি বা রের, তো এই শব্দগুলো তখন কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে মৌলিক বিভক্তি চিহ্ন। এবার অনুসর্গ বিভক্তি চিহ্ন যেগুলো, যেসব সার্থক শব্দ, মানে এগুলো সার্থক, দ্বারা, দিয়ে, তরে, নিমিত্ত, বলিয়া, হইতে, থেকে, নিকটে, কাছে, এগুলো সার্থকই যখন বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তখন সেটা অনুসর্গ বিভক্তি চিহ্ন। মানে আমরা বুঝতে পারছি এগুলো এক একটা অনুসর্গ, কিন্তু সেগুলো যদি সার্থকভাবে যদি যুক্ত হয়, আর এতে এগুলো কিন্তু এমনি মানে নেই, যখন এর কারো না কারোর সাথে যুক্ত হবে তখন কিন্তু সেটার মানে দাঁড়িয়ে যায়। বোঝা গেল? তো এটাই ছিল। এবার এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে ছাত্র, ছাত্র যখন ছাত্রকে যখন যুক্ত করছি কে, তারপরে ছাত্র দিয়ে, তারপর ছাত্রের জন্যে, ছাত্র থেকে, যখন এই যে কে যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কর্ম। তারপরে করণের ক্ষেত্রে দিয়ে, নিমিত্তের ক্ষেত্রে জন্যে, অপাদান হলে থেকে, আর অধিকরণে তে এর মধ্যে যেটা হচ্ছে সেটা। আর বহুবচনে ছাত্ররা, ছাত্রদের, ছাত্রদের, ছাত্রদেরতে এরকম করে যুক্ত হচ্ছে বিভক্তি। আরেকটা পার্ট হলো তির্যক বিভক্তি, এটা একটু আলোচনা করি। তির্যক বিভক্তি হলো, দেখো ছাত্র শব্দের রূপ থেকে দেখা যায় এই বিভক্তি বিশেষভাবে অধিকরণ কারককে বিভক্তি চিহ্ন হিসেবে নির্দিষ্ট, কিন্তু বাংলা ভাষায় এই বিভক্তি যে কোনো কারকেই প্রযুক্ত হতে পারে। তো এই যে কোনো পদকে ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে যে উন্নীত করে সেটাই হলো তির্যক বিভক্তি। যেমন 10 মিলে করি কাজ, তাহলে এখানে কর্তা। পাঠাইব রামানুজের সমন ভবনে, তাহলে এখানে একটা কর্ম বোঝাচ্ছে। চাঁদ সাদাকর বা হাতে ফুল দিলেন, করণ বোঝাচ্ছে হাতের দ্বারা। আহারে বসেছেন, আহারের উদ্দেশ্যে। কত ধানে কত চাল, তাহলে এখানে একটা থেকে বোঝাচ্ছে ধান থেকে চাল, এক্ষেত্রে অপাদান। তো এইভাবে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন সেটা ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করছে, তখন সেটা হলো তির্যক বিভক্তি। বোঝা গেল?